শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন, তাতেই কি কল্যাণ হলো জামাইয়ের? পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের নাম অভিযুক্তের তালিকা থেকে সরানোর জন্য ইডির আবেদনে মান্যতা দিয়েছে আদালত। ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকার পাহাড় বাজেয়াপ্ত হওয়ার পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর তদন্তে উঠে আসে তার জামাই কল্যাণময় ভট্টাচার্যের নামও। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তদন্তে ইডির রাডারে আসে পার্থর প্রয়াত স্ত্রীর নামে পিংলায় তৈরি হওয়া স্কুল, যার চেয়ারম্যান ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইডির চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাইয়ের। সম্প্রতি দুর্নীতি মামলায় জেলবন্দি শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন জামাই কল্যাণময় ভট্টাচার্য। গত শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তার গোপন জবানবন্দি নেওয়া হয়। তারপরই ইডির তরফে কলকাতা নগর দায়রা আদালতে তাদের বিশেষ কোর্টে আবেদন জানানো হয় চার্জশিট থেকে অভিযুক্ত হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নাম বাদ দেওয়া হোক। সূত্রের খবর, সেই আবেদনে অনুমতি দিয়েছে আদালত। আমি বলবো যে রাজসাক্ষী হন, তাহলে ছাড়া পেয়ে যাবেন, আর আসল চোরের নামটা বলে দেবেন, বড় চোরটা বেঁচে গেল। আমি তো বলবো পার্থবাবুকেও রাজসাক্ষী হয়ে যাওয়ার জন্য উনি যদি সেই মক্ষীরানীর নামটা বলে দেন, তাহলে পরে এই কাজটা হয়ে যাবে। এই দুর্নীতির সঙ্গে আর কারা জড়িত সেসব বিষয়ে আমাদের কাছে সবকিছুই আছে, কিন্তু কোনো প্রামাণ্য দলিল আমরা তো দেখাতে পারি না। সেটা দেখাতে পারে তদন্তকারী সংস্থা, আর সেটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে কোর্ট। তাই দুজনের মধ্যে একটা ফয়সলা হবে। ইডির বিশেষ আদালতের রায়ের কপিতে উল্লেখ করা হয়েছে কল্যাণময় ভট্টাচার্য স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চেয়েছেন এবং তার উপর কেউ প্রভাব খাটায়নি। তাকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে রাজসাক্ষী হিসাবে আদালত তাকে যদি ক্ষমাও করে তবু তিনি নির্দোষ প্রমাণিত হবেন না। প্রায় 1000-এর বেশি কেস ইডি করেছে গত 4-5-6 বছরে, তার মধ্যে নাকি 2টোতে মাত্র অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে, আর বাদবাকি সবই নাকি হচ্ছে নাটক এবং শূন্য গর্ভা। অন্যদিকে সিবিআই এর মামলায় পার্থর জামিনের আবেদন করেন তার আইনজীবীর দাবি, যেসব অভিযোগ তার মক্কেলের নামে উঠেছে তার সপক্ষে প্রামাণ্য নথি তেমন দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার রাত থেকে জেল হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি হবে 27 তারিখ। প্রকাশ সিনহা, বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।